মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মায়াপুরী এলাকায় তিপ্রামথা মাইনরিটি সেলের উদ্যোগে এক যোগদান সভা ও উঠান সভা অনুষ্ঠিত হয়। সভাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের বহু কর্মী সমর্থক তিপ্রামথার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিপ্রামথা মাইনরিটি সেলের ইনচার্জ শাহ আলম মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন সেন্ট্রাল কমিটির সদস্য টিঙ্কু ভৌমিক, সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম এবং গোমতী জেলা কমিটির সেক্রেটারি হৃদয় হোসেন। সভায় বক্তারা তিপ্রামথার সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও সামাজিক সম্প্রীতির বিষয় নিয়ে বক্তব্য রাখেন। যোগদান সভায় নতুন সদস্যদের দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণে সভা প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে মাতারবাড়ি বিধানসভা এলাকায় তিপ্রামথার সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। বিভিন্ন রাজনৈতিক দলের আমরা ভোট দিছি, বিভিন্ন দলরে, বিভিন্ন বিধায়করে, বিভিন্ন নেতারারে আমরা ভোট দিয়া বিভিন্ন বিধানসভায় পাঠাইছি। 5 বার 7 বার আমরা বিধায়কও বানাইছি, মন্ত্রীও বানাইছি। কিন্তু আজকের দিনে 48 বছর পরে আমরা ত্রিপুরা রাজ্যের বঞ্চিত মাইনরিটি সম্প্রদায়ের মানুষরা অনুভব করতে পারছি যে আমরা যে নেতাগুলাকে ভোট দিছিলাম, যারা আমরা বিধায়ক বানাইছিলাম, মন্ত্রী বানাইছিলাম, তারা আমাদের পাশে নাই। আজকের দিনে আমরা অনুভব করতে পারছি যে ত্রিপুরা রাজ্যে আমরা বিভিন্ন সময়, বিগত কিছু বছরে বিক্ষিপ্ত কিছু ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে হয়েছে, কিন্তু আমরা যে বিধায়কগুলারে, আমরা বিভিন্ন দলের বিধায়করা আমরা ভোট দিছি, সিপিএম, কংগ্রেস, বিজেপি, বিভিন্ন দলের বিধায়করারে, নেতারা আমরা ভোট দিছি। কিন্তু আমরা বিপদের সময় আমরা কখনো কোনো নেতা, কোনো বিধায়ক, তারা আছে তো বর্তমানে, হয়তো 1-2 জন নাই, বাকি বিধায়কগুলো তো এখন বর্তমানে ত্রিপুরা রাজ্যে আছে বিভিন্ন দলের। কিন্তু আমরা যখন আমাদের সম্প্রদায় যখন বিপদে পড়ছে, বিভিন্ন জায়গায় যখন আমাদের উপরে আক্রমণ আইছে, আমরা কোনো নেতা, কোনো বিধায়করে আমরা দেখছি না যে প্রেস কনফারেন্স কইরা নিন্দা জানাইতে। তাইলে এখানে আমরা বুঝতে লাগবো যে আমরা রাজনীতির নামে, বিভিন্ন দলের নামে আমরা নেতারা বিক্রি করছে, বিভিন্ন হাটে ছাগল বেচবা, ছাগল বানায় আমরা বিক্রি করছে। আমাদের ভোটে যারা বিজয়ী হয়েছে, তারা আমাদের ভোটের পরে আমাদের সম্প্রদায়ের মানুষের যেরকম ভাবে আজকে সবচেয়ে বেশি বঞ্চিত আমরা, আমাদের মধ্যে চাকরির অভাব, আমাদের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আপনারা দেখতে পারেন, বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গাতে গেলে আমাদের সম্প্রদায়ের মানুষ কারণবশত ভাগ্যিস যদি একজন পান, কারণ আজকের দিনে ত্রিপুরা রাজ্যে আমাদের রিজার্ভেশন নেই, আমাদের হয়ে কথা বলার কেউ নেই, বিভিন্ন মাইনরিটি দপ্তরে টাকা নাই, ফান্ড ফাঁকা, ওইগুলা নিয়ে কথা বলার কেউ নেই। বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন জায়গাতে আক্রান্ত হলে বিধানসভায় আমাদেরকে নিয়ে কথা বলার মতো কেউ নাই। তাহলে আমরা মাইনরিটি মুসলিমরা, আমরা মাইনরিটি কেন বলি যে আমরা সংখ্যায় কম, তো আমরা এই জিনিসটা আজকের দিনে ভাবতে লাগবো যে আমরা ত্রিপুরা রাজ্য